ঢাকা ৪-এ নির্বাচন পরিবেশ ভালোই ছিল, কিন্তু গত ২ দিনে বিশেষ পরশুদিন এবং তার আগের দিন আমাদের ৫২ নম্বর ওয়ার্ডে আমাদের বন্দির উপরে হামলা করা হয়েছে, যার কারণে পরিবেশটা আমরা যতটুকু ভাবছিলাম যে নিরাপদ, কিন্তু এখন কিছুটা শঙ্কিত আমরা যে আসলে আমাদের বন্দির উপর আক্রমণ। তারা ২ জনই হাসপাতালে আছে বর্তমানে চিকিৎসাধীন। এটা আমাদের কিছুটা মানে আশঙ্কার সৃষ্টি করেছে যে আসলে পরিবেশটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে। কোন কাজটা সবার আগে করতে চান নির্বাচিত হতে পারলে? নির্বাচিত হলে সবার আগে এখানে গ্যাসের সমস্যাটা প্রকট। গ্যাসের সমস্যার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং আশা করি সেটা দিয়ে আমি আমার কাজ শুরু। আমাদের অসংখ্য ভাইদের কোরবানির বিনিময়ে অর্জিত আজকে যে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের মানুষের মনের ভিতরে তাদের হৃদয়ে একান্ত আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, প্রত্যাশা সৃষ্টি হয়েছে। প্রত্যাশা সৃষ্টি হয়েছে যে আগামী দিনের যে বাংলাদেশ, যেটা 2024-এর সর্বস্তরের মানুষের একটা আকুতি ছিল, যেই আহ্বানে তারা মাঠে ময়দানে নেমেছিল, তাদের জীবন দিয়েছিল, সেই ন্যায় বিচার এবং বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ এটা প্রতিষ্ঠার জন্য, এটা নেতৃত্ব দেওয়ার জন্য এদেশের মানুষ মনে করছে যে জামাত ইসলামের বিকল্প আর কেউ নেই। আলহামদুলিল্লাহ, আমরা এটা বলতে চাচ্ছি না যে আমরা একেবারে ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা না, আমাদের ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আসলে জামাতে ইসলামী ছাড়া বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করা, এগিয়ে নিয়ে যাওয়া আর কোনো দল বাংলাদেশে নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয়ের ভিতরে, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষার জাগিয়ে তুলেছেন, সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে মানুষের ভিতরে যে বৈষম্য, বিগত স্বাধীনতার 54 বছর ধরে মানুষ যে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, বিশেষ করে এদেশের মানুষ 54 বছরে যেটা দেখেছে সেটা হলো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, মাদক, ইফটিজিং, কিশোর গ্যাং, এইরকমের কিছু বিষয় নিয়েই মানুষ এই সমাজে বসবাস করছে। এর পরিবর্তন চায়। এর পরিবর্তনের জন্যই বাংলাদেশের মানুষ বেছে নিয়েছে, তারা চিন্তা করছে, তাদের হৃদয়ের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে এটা পূরণের জন্য, এই অন্যায়, অপরাধ, জুলুম সমাজ থেকে নিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর বিকল্প আর নেই। আমাদেরকে এরকমের ভাবলে হবে না যে আমরা এমন কোনো কাজ করেছি, আমাদের নৈতিক মান এত উঁচু মানের যে মানুষ সেটা দেখে আমাদেরকে ভালোবাসছে, আমাদেরকে পছন্দ করতেছে, আমাদেরকে নেতৃত্ব দিতে চায়। বিষয়টা পুরোপুরি এরকমের আমাদের চিন্তা করলে হবে না, বরং আমাদের চিন্তা করতে হবে আমরা যতটুকু কাজ করেছি, আমাদের যতটুকু নৈতিক মান সংগঠন তৈরি করেছে, তার পাশাপাশি যারা দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তারা এই রাষ্ট্রকে গঠন করার জন্য গঠনমূলক কোনো কর্মসূচি নেয়নি এবং এদেশের মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তারা উল্লেখযোগ্য কোনো কাজ করেনি। বরং তারা কি করেছে, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে নিজেরা আত্মসাৎ করেছে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। এই হচ্ছে দায়া দীর্ঘ 54 বছরের বাংলাদেশের ইতিহাস। অন্যদিকে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু এই ছোট্ট দেশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সম্পদে ভরপুর এই বাংলাদেশ। কিন্তু অসৎ নেতৃত্বের কারণে সেই সম্পদের ব্যবহার না করে
মানুষের ট্যাক্সের টাকা তারা আত্মসাৎ করেছে।